জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এটাকে আমরা আরেকটু দুই ভাগে ভাগ করি। জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, মানে 8 তারিখ যেদিন, এই 8 তারিখ 8টি রোজা রাখা। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে, আরাফার দিন বাদে 8টি রোজা রাখলে, এই প্রতিটা রোজার বিনিময় আল্লাহ তাআলা তার 1 বছর, প্রতিটা রোজার বিনিময় আল্লাহ তাআলা 1 বছরে রোজা রাখার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন। এবং আরাফার দিন অর্থাৎ 9 তারিখের রোজা, 10 তারিখে তো ঈদুল আজহা, 10 তারিখ কোরবানির ঈদ, কোরবানির ঈদের দিন, ঈদুল আজহার দিন কিন্তু রোজা রাখা যাবে না, রোজা রাখা হারাম। তো তবে এটা একটু আমি ভিন্ন রকম ভাবে উপস্থাপনা করব, যে একটা সুন্নত রয়েছে, যারা কোরবান দিবে, যারা কোরবান দিবে আল্লাহ তাআলার নামে, তারা ওই ভোর থেকে, মানে কোরবান গোশত আসা পর্যন্ত, কোরবানির গোশত খাওয়া পর্যন্ত যত কোনো কিছু না খায়, এতটুকু পর্যন্ত যত উপবাস থাকে, এটা সুন্নাহ। তো এই 9 তারিখের আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, ঈদুল আজহার আগের দিন, 10 তারিখের আগের দিন, 9 তারিখে আরাফার দিন, 9 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে আরাফার দিনে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামনের 1 বছরকার গুনাহ এবং পিছের 1 বছরকার গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার যেটি হলো, এটি তারা আরাফার দিনে আমরা কি রাখবো? রোজা রাখবো। আরাফার দিন রোজা রাখবো, এটি খুবই গুরুত্বপূর্ণ দিন এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আগামী 1 বছরকার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে আগামী 1 বছর বাঁচিয়ে রাখবেন। যদি বাঁচিয়ে না রাখে তাহলে গুনাহ কিভাবে হবে আপনার দ্বারা? এজন্য এই দিনটার রোজা আমরা কোনো ব্যক্তি যেন মিস না করি বা মিস করব না। আমরা বাড়িতে আমাদের মা বোনদেরকে আমরা একজন জানলে আরেকজনকে বলে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে জানিয়ে দেব। তাহলে 3 নম্বর হলো যেটি 2 নম্বর 1 তারিখ থেকে 9 তারিখের পর্যন্ত রোজা রাখা, এবং 3 নম্বর হলো আরাফার দিনে রোজা রাখা, অর্থাৎ ঈদের আগের দিন আরাফার দিনে রোজা রাখা। 4 নম্বর চুল, নখ এবং এগুলা না কাটা, যেমন চুল, নখ এবং অন্যান্য পশম যাতে না কাটে, আমরা না কাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কোরবান দিবে তারা যেন জিলহজের আগে আগে নিজের চুল, নখ, অন্যান্য লোম বা পশম যাতে কি করে পরিষ্কার করে রাখে। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত এগুলা যাতে আর না কাটে। 10 তারিখে কোরবান দেওয়ার পরে এরপরে এগুলা যেন কি করে পরিষ্কার করে। তাহলে এটা একটা সুন্নাহ, এটা সুন্নাহ এবং কোরবানি করার সওয়াবও বটে। আর আরেকটা কথা বলেছে যে যারা কোরবান দিবে, তোমাদের মধ্যে যারা কোরবান দিবা না বা দিবে না, তারা যেন তাদের নখ, চুল, এই চুল এবং নখ এগুলা এবং অন্যান্য পশম এগুলা যেন না কাটে। তাহলে কি হবে? কোরবান দাইনের সমর্থ নাই, কোরবান দাইনের সব হইল না। কিন্তু এই চুল এবং নখ এগুলা যদি না কেটে, অর্থাৎ জিলহজের 1 তারিখের আগে কাটতে হবে আপনাকে। জিলহজের মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এগুলা কাটা যাবে না। 10 তারিখে আপনি ঈদের নামাজ পড়ে এসে এই চুল এবং নখ এগুলা কি করবেন? কাটবেন। কাটলে আপনি একটা কবুল হজের, একটা কবুল কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে, বা কোরবানি করলে যে সওয়াব ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। তাহলে আপনি বিনা পয়সায়, বিনা পুঁজিতে কোরবানি করার কি পাচ্ছেন? সওয়াব পাচ্ছেন, কোরবানি করার সওয়াব পাচ্ছেন এবং কবুল হওয়ার। অন্যান্য লোক কোরবানি দিচ্ছে, কারো যদি নিয়ত অশুদ্ধ থাকে, খারাপ থাকে, তাহলে তো কোরবানি হবে না, ঠিক আছে? কোরবানি নিয়ে আমি একটা ভিডিও দিব, তারপর সামথিং কিছু বিষয় আলোচনা করি। যেমন কেউ এখনই নিয়ত করে ফেলছে, গরু কেনার সময় চিন্তা করে যে এই এখন কসাইরা কত করে গোশত বিক্রি করে, 800 টাকা করি অথবা 900 টাকা করি। তো 900 টাকা করি, এই গরুর যদি 1 লাখ টাকা দাম হয় তাহলে গোশত অনুযায়ী তো ফসে না। মানে সে কোরবান দিবে অথচ গোশতর চিন্তা করে যে এই গরুর তো গোশত কম, এটা তো 1 লাখ টাকা দিয়ে নিলে ফুসবে না। অথচ রাসূল বলেন যে তুমি গরুর সৌন্দর্য দেখে, তুমি যে পশু জবাই করবা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর লিল্লাহের জন্য, সেটার সৌন্দর্য দেখে কি করো? জবাই করো। আর আমরা অথচ যেটা সুন্দর নাই, সাদা অথবা বিভিন্ন কালারের, ঠিক আছে, গোশত বেশি,
ধামরি গরু, হ্যাঁ, এবং অন্যান্য গরু, মানে শিং ছোট, লেজ নাই, এই ধরনের গরু আমরা চয়েস করি বেশি। কেন? ওই যে গোস্ত বেশি হবে এই জন্য। আচ্ছা, কোনো ব্যক্তির যদি সর্বপ্রথম নিয়তই থাকে যে আমি এটার গোস্ত নিয়ত করতেছি, আমার তো সামনে কোরবান দিব, কোরবান হবে? হবে না। 2 নম্বর হলো যে অনেকে আছে যে চিন্তা করে আমার সামনে কোরবান আসতেছে, আমি তো নিজেই কোরবান দিব, তাহলে এখন ছেলে মেয়ের গোস্ত কিনলো তো 10,000 টাকা লাগবে, আরো 10,000 টাকা দিয়ে কোরবানি দিয়ে এলাকায় নাম হলো, বাবা হইলো, তারপরে জামাই আছে, ছেলের অনুষ্ঠান আছে, মেয়ের অনুষ্ঠান আছে, একসাথে দোনোটা করব। আরে ভাই, তোমার সর্বপ্রথম নিয়তে হলো যে আমার এই কোরবানির গোস্ত দিয়ে কি করব? আর ছেলের অনুষ্ঠান করব, মেয়ের অনুষ্ঠান করব, জামাইয়ের বাড়ি থেকে অথবা ছেলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাদেরকে আপ্যায়ন করব। আমি 10,000 টাকা দিয়ে গরু গোস্ত কিনলে তো 10 কেজি পাইতেছি, আমি আরো 10,000 টাকা এটার সাথে যোগ করি, 20,000 টাকা দিয়ে যোগ করে কোরবানির ভাগ একটা বসায় দিই। তোমার প্রথম নিয়তই তো গলত, নিয়তই তো সহি নেই, তাহলে কি কোরবান হবে? হবে না। এবং 3 নম্বর হলো যে এই সমস্ত, মনে করেন 5 জন ব্যক্তি কোরবান দিবে, 4 জন ব্যক্তির হালাল, এই হালাল ইনকাম, মানে তাদের যে ইনকাম সোর্স আছে এটা হালাল। একজন ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, অথবা অনৈতিক কাজের সাথে সে জড়িত আছে, হারাম পন্থায় টাকা ইয়া করে, কামাই করে, উপার্জন করে, এই ব্যক্তির সাথে জেনে শুনে এই ব্যক্তির সাথে কোরবান দিলে কারো কোরবান হবে না, কারো কোরবান হবে না। চিন্তা করেন, তাহলে কি করবেন? ছাগল দিয়ে, আপনি নিজে নিজে যদি দেন তাহলে ছাগল দিয়ে দেন, গোস্ত দিয়ে কি করবেন? দেখ, অনেক কথা। তো এই জন্য কি বলছে 4 নম্বরে, যে চুল এবং নখ যারা কোরবান দেয় এবং যারা দিবে না, প্রত্যেকের জন্যই বলছে তোমরা যেন 1 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওইগুলাকে না কাটো, কাটার জন্য নিষেধ করেছেন। তে ঈদের দিন, ঈদুল আজহার নামাজ শেষ শেষ করে এসে এগুলা কাটো, তাহলে কোরবান দেওয়ার কি পাবে? তুমি সওয়াব পাবে। 5 নম্বর হলো অধিক পরিমাণে জিকির করা, বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। কারণ এই মাসটি 4টি হারাম মাস রয়েছে, তার ভিতরে অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। এটি জিকির এবং আল্লাহ তাআলার আমলের দিক দিয়ে যেরকম বেশি সওয়াব অর্জন করা যায়, ঠিক গুনাহ করলেও সেই বেশি পরিমাণ বা অধিক পরিমাণ শাস্তিরও কথা রয়েছে, এবং ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে জিকির করা, ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, বেশি বেশি পরিমাণ কি করা? জিকির করা, আল্লাহ তাআলার নাম স্মরণ করা, তারপরে আপনার আমলের প্রতি যত্নবান হওয়া। 6 নম্বর, আমলের প্রতি কি হওয়া? যত্নবান হওয়া। আমলের প্রতি ফরজ নামাজগুলো আদায় করা, সুন্নত নামাজগুলো আদায় করা, তারপরে বিভিন্ন নফল নামাজগুলো আদায় করা। যে নির্দিষ্ট কিছু দিন রয়েছে, নির্দিষ্ট কিছু দিন রয়েছে, এই দিনে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে জিকির আজকার করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি ওই ব্যক্তিকে আমার সন্নিকটে নিয়ে আসি। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কিছু দিন, তাইলে রাসূল বলেন যে নির্দিষ্ট কিছু দিন বলতে এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত বুঝাইছে, এটাকে হলে নির্দিষ্ট দিন। তাইলে নিজের আমলের প্রতি কি হওয়া? যত্নবান হওয়া, যারা আশেপাশে রয়েছে তাদেরকে সচেতন করা, ফরজ নামাজগুলো আদায় করা, মানুষের হকগুলা দিয়ে দেওয়া, দেনা পাওনাগুলা বুঝিয়ে দেওয়া, মানুষের যে আমানতগুলা বুঝিয়ে দেওয়া। 7 নম্বরে দোয়ার পরিমাণ বৃদ্ধি করা, দোয়ার পরিমাণ বৃদ্ধি করা। আমরা নামাজ পড়ে উঠে যাই, দোয়া করি না, অথচ আল্লাহ রাসূল বলেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই একটা ইবাদত, দোয়াই একটা কি? ইবাদত। আল্লাহর কাছে দোয়া করেন, এটি একটা ইবাদত, এটি একটা ইবাদত। নামাজ পড়েন একটা ইবাদত, দোয়া একটা ইবাদত। এই জন্য লা ইয়াকদিরু, আল্লাহ রাসূল বলেন লা ইয়াকদিরু তাকদিরু ইল্লা বিদ-দুআ, দোয়া মানুষের তাকদির পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার তাকদিরকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তারপর 8 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এটা জোরদার করার কথা বলা হয়েছে এই দিনগুলাতে, যে জিলহজ মাসে আত্মীয়তার সম্পর্ক কি করা? জোরদার করা। অনেকে রয়েছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তা ছিন্ন করে। মানে তিনি এটাকে কেমন ভাবে দেখছেন একটু চিন্তা করেন, যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করেন, তাহলে এটা অন্যতম একটি আমল। আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, আত্মীয়র কোনো খোঁজ খবর নাই। নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না,
আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা এটাও আমল, এটাও ইবাদত, এটা কি ইবাদত। এবং রাসূল বলেন আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখলে আয়ু বৃদ্ধি হয়, মানে হায়াত বৃদ্ধি পায়, বেশি দিন বেঁচে থাকে সেই ব্যক্তি, বেশি দিন কি থাকে সেই ব্যক্তি বেঁচে থাকে, এবং রিজিক বৃদ্ধি হয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আমরা মনে করি যে তাকে কিছু দিতে হবে, অথচ আল্লাহ রাসূল বলেন তোমার আয়ু বৃদ্ধি হবে, তোমার রিজিক বৃদ্ধি হবে। তো এই দিনে আমরা কেন কেন করব, যেমন আত্মীয়তার সম্পর্কে বজায় রাখবো। আমরা কোরবান যারা দেই তারা 3 ভাগে আমাদের গোশতগুলোকে, জবাইকৃত কোরবান দেওয়ার যে গোশত রয়েছে এগুলাকে 3 ভাগে ভাগ করব, ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর, এটা সুন্নাহ, ঠিক আছে। 1 ভাগ নিজের জন্য রাখবো, আরেক ভাগ আত্মীয় বা আপনজন যারা রয়েছে এই আত্মীয়র মাঝে আমরা আরেক ভাগ কি দিব, বিলিয়ে দিব, দান করে দিব। 9 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। সকল গুনাহ থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকবো। আল্লাহ তাআলা কাছে দোয়া করবে যে আল্লাহ ছোট হোক বা বড় হোক আমার দিয়ে কোনো আমার হাত দিয়ে কোনো গুনাহ করায়েন না, ছোট হোক বড় হোক কোনো আমল আমাকে দিয়ে ছাড়ায়েন না, প্রত্যেকটা আমল যেন আমি করতে পারি। এই ধরনের কি রাখা, নিজের ভিতরে এই ধরনের তাকিদ রাখা বা আশা রাখা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ কোনো গুনাহ আমার দিয়ে কি করায়েন না, ছোট হোক বা বড় হোক, এবং কোনো আমল যেন আমি না ছাড়ি, ছোট হোক সেটা বড় হোক। 10 নম্বরে তাকবীরে তাশরিক, যেটা 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটি মোট 23 ওয়াক্ত যে নামাজ রয়েছে, ঠিক আছে, 5 দিন না, 9 তারিখ থেকে তাকবীরে তাশরিক পুরুষ মহিলা সবার জন্য, পুরুষরা মসজিদে, মহিলারা ঘরের ভিতরে। 9 তারিখ থেকেই তাকবীরে তাশরিক কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের অর্থাৎ আরাফার দিন ফজর থেকে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন কি করব আমরা, তাকবীরে তাশরিক আদায় করব, মোট 23টি ওয়াক্ত, ঠিক আছে। এরপরে 11 নম্বর, বেশি বেশি করে দান করা, দান সদকাত করা। আল্লাহ তাআলার কাছে যে বেশি বেশি করে দান করলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি বেশি করে দান করে আল্লাহ তাআলা ওই হাতকে কবুল করে নেয়, পছন্দ করে নেয়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, উপরের হাতটিকে আল্লাহ তাআলা কি করেন, বেশি পছন্দ করেন। এবং আরো রাসূল বলেন as-সাদকাতু তারাদ্দুল বালা, যে সদকা করলে, দান করলে মুসিবত দূর হয়ে যায়। সামনে একদম কঠিনতম একটা বিপদ রয়েছে, অ্যাক্সিডেন্ট রয়েছে, অথবা অন্যান্য কঠিন একটা বিপদ রয়েছে, রোগ রয়েছে, মরণ ব্যাধি রোগ রয়েছে আপনার তাকদিরে, কিন্তু আপনি দান করলেন, যে আল্লাহ নিয়ত করলেন যে আল্লাহ আমার সকল যেন মুসিবত থেকে আমি হেফাজত করি, দান করলেন, বেশি বেশি দান করলেন। দান করলে নিয়ত করেন আর না করেন, আল্লাহ বলেন, যে রাসূল বলেন as-সাদকাতু তারাদ্দুল বালা, এই দান করার কারণে যে সকল মুসিবত, কঠিন মুসিবত আল্লাহ তাআলা তার থেকে হটিয়ে নেয় বা দূরে সরিয়ে নেয়, ওগুলা তাকদীর থেকে কেটে ফেলে। এজন্য আমরা বেশি বেশি করে কি করব, দান করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজা, এটি নফল রোজা, নিয়ত করবেন নফল রোজা, যে আমি জিলহজ মাসের নফল রোজার নিয়ত করতেছি বা জিলহজ মাসের নফল রোজা রাখতেছি, ঠিক আছে। এভাবে আপনি নিয়ত করতে পারেন এবং এই দিনে বেশি বেশি করে নামাজ পড়তে পারেন। এবং আরাফার দিন 9 তারিখে যেটা সেটা বলতে পারেন যে আজকে আরাফার রোজা আমি রাখতেছি, এইভাবে নিয়ত করলে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, প্রত্যেকে যেন এই আমলগুলো করতে পারে, আপনি একটা তার অংশীদারিত্ব অর্জন করবেন বা সওয়াবের ভাগীদার হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।